বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে গিয়েছিলেন সঙ্গে করে নিজের আদরের দুলালি আদরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়েছিলেন। সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে আশা অথবা যাওয়ার পথে একটি জায়গায় তারা বিশ্রাম করেছিলেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, একটি জায়গায় বিশ্রামে নেমেছিলেন, যে যার মতো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গলায় একটি হার ছিল, ওই হারটি তিনি আবার একজনের কাছ থেকে ধার বলা যায়, যে বলা যায় একজনের কাছ থেকে তিনি ধার করে নিয়ে গলায় দিয়ে গিয়েছিলেন। তার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছোট বোন নাম হলো তার আসমা। আসমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এই হারটি একটি ধার গলায় দিয়ে নিয়ে তিনি ওই যুদ্ধে গিয়েছিলেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এই বিশ্রাম যখন করতে শুরু করে দিয়েছেন, বিশ্রামের পরে আবার যখন চলা শুরু করবে যেতে পারেন না, কারণ হলো একটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলায় যে হারটি ছিল এই হারটি হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। হার খুঁজে পাওয়া যাচ্ছে, সব রেডি সব তৈরি মোটামুটি যাওয়ার জন্য এক কথায়, কিন্তু হার খুঁজে আর পাওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আম্মা জান আয়েশা হাতটা খোঁজার ব্যাপারে তিনি তৎপর হয়ে গেলেন। আল্লাহর বান্দা শুনে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন কি বকাবকি শুরু করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বকাবকি শুরু করলেন, এতগুলো মানুষ তোমার জন্য এই জায়গায় আটকে আছে, তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে, তোমার যত দোষ তুমি কিভাবে রেখেছিলে, এক কথায় বাবা যেভাবে মেয়েকে বলেন সেইভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দা শুনে দিন, এমন কি দেখা গিয়েছে মহান আল্লাহ ওই সময়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মাটির পবিত্র মাটির উপাদান নিয়ে তোমরা তায়াম্মুম শুরু করে দাও। তায়াম্মুমের বিধান অবতীর্ণ হয়ে গেল, এবার উটটাকে উঠিয়ে দেওয়া হলো। মহান আল্লাহর কিসান ওই উটের পেটের নিচে আম্মা জান আয়েশার হারটাও খুঁজে পাওয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর তো মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, পৃথিবীতে এমন করে কোন সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এবার তায়াম্মুমের বিধান শুরু হয়েছে। সাহাবীদের মতভেদের কথা আমি আপনাকে শোনাচ্ছিলাম, বলছিলাম। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আল্লাহর নবী সাহাবীদের কাছে এবার সংবাদ পৌঁছে দেওয়া হলো, যদি তোমাদের কাছে পানির সমস্যা হয়, পানি যদি তোমরা না পাও, অথবা যদি পানির ব্যবহারে তোমরা অযোগ্য হও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাতায়াম্মামু, অবশ্যই তোমরা ওযু করে নাও। তারপরে আমি রাসূল বলছি, না না তোমরা নামাজটা ছেড়ো না, অপবিত্র থেকো না। সাহাবীদের কাছে এই তায়াম্মুমের এমন করে বিধান শোনানো হয়েছে, সাহাবীরা শুনেছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, যার ব্যাপারে আপনারা অনেক কথাই শুনেছেন, যাকে রাসূল বলেন আমার পরে নবী হলে লাকানা উমর, উমর নবী হতে। উমরের মতো একজন সাহাবী একদিন দুপুর বেলায়, প্রচন্ড গরমের সময় দুপুর বেলায় তিনি মাঠে গিয়েছিলেন, সঙ্গে আর একজন সাহাবী ছিলেন। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, দুজনা ওই রোদের সময় একটি জায়গায় আশ্রয় নেওয়াতে সেখানে ঘুমিয়ে পড়েছে। আর সেখানে গিয়ে একদিনে একই দুপুরে দুজনার ঘুমের ভিতরে বীর্য স্খলিত হয়েছে। নিশ্চিত বুঝতে পেরেছেন আপনারা, শরীর অপবিত্র, এবার কি হবে? কাছে পানি নাই,
কাছে পানি নাই, কিন্তু তায়াম্মুম করার বিধান তখন অবতীর্ণ হয়ে গিয়েছে। তায়াম্মুম যে করবে কিভাবে, তায়াম্মুম যে করবে কিভাবে, এই সিস্টেম তখন শোনা হয়, মুশকিল হয়েছে এই জায়গায়। এখন আমরা জানি যদি ওযু ভঙ্গ হয়, ওযুর জন্য হাত পা মুখ পা মাথা মোছা করলে তো হয়ে যায়, কিন্তু গোসল যখন ফরজ হয় তখন তো সারা শরীর ধুতেই হবে, হবে না? হবে না। এখন পানি তো নেই, তাহলে কি হবে? পানির পরিবর্তে তায়াম্মুম, মাটি। এখন শরীর হয়েছে অপবিত্র, গোসল হয়েছে ফরজ, তাহলে এ আবার কি করতে হবে? সারা মাটি কি গায়ে মাখতে হবে ওইভাবে? এই হয়েছে চিন্তা দুইজন সাহাবীর ভিতরে। এবার শুরু হয়ে গেল, একজন বললে তাহলে পানি যেরকম সারা শরীরে পৌঁছাতেই হয়, কারণ গোসলের ফরজই তো তিনটে, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া সহিত কুলি করা, এবং সারা শরীর এমন ভাবে ধৌত করা চুল পরিমাণে কোনো জায়গায় যেন শুষ্ক না থাকে। চিন্তা হলো সাহাবীদের ওটাই, যে গোসল করতে গেলে, ফরজ গোসল করতে গেলে এক চুল পরিমাণেও যদি শুষ্ক থাকে তাহলে তো গোসল হয় না। এখন তায়াম্মুম করতে হবে মাটি দিয়ে, যদি কোনো জায়গায় মাটি না পৌঁছায় তাহলে কি হবে? একজন বললেন ওইভাবে হবে, আর একজন সাহাবী বললেন হবে না। আল্লাহ বাংলা শুনে গেলি দুইজন সাহাবীর ভিতরে এবার মতভেদ শুরু হয়ে গিয়েছে। একজন সাহাবী ডাক দিয়ে বলল, ভাই না, এই মুহূর্তে কিছু করতে হবে না, নামাজ না পড়ে আমরা থাকি। আল্লাহ বাংলা শুনে রেখে দিন। অথবা তিনি বলেছিলেন এই অবস্থায় নামাজ আদায় করে নেই, ওযুর মতো হাতে পায়ে একটু মেখে নেই, বিশেষত হল সম্ভব হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন না, এই অবস্থায় থাকা যাবে না, ওই অবস্থায় নামাজ আদায় করা যাবে না। হাতে পায়ে ওযুতে যতটি লাগায় পানি, ততটি মাটি লাগিয়ে নামাজ আদায় করা যাবে না। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ওই দুইজন সাহাবীর ভিতরে একজন সাহাবী মাটিতে গড়াগড়ি দিয়েছে, মাটিতে ওই গরম বালুকাময় জমিনে গড়াগড়ি দিয়ে যতটা শরীরে পানি লাগানো সম্ভব ছিল, যতটা পরিমাণ পানি লাগানো সম্ভব, যতটা পরিমাণ মাটি লাগানো সম্ভব, ওই একজন সাহাবী ততটা পরিমাণ গায়ে মাটি লাগিয়েছেন, গড়াগড়ি দিয়েছেন। আর একজন সাহাবী তিনি সম্ভবত এতটুকু মাটি লাগিয়ে নামাজ আদায় করেছেন। দুইজনের ভিতরে এই দুই মতভেদ শুরু হয়ে গেল। নিজের চিন্তা অনুযায়ী, নিজেদের কিয়াস অনুযায়ী তারা দুজন দুই রকম কাজ করেছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, চলে এসেছেন নবীর দরবারে, ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সমস্যায় পড়েছিলাম, আমরা দুজনা এরকম করেছি, কারটা ঠিক হয়েছে ইয়া রাসূলুল্লাহ? যিনি গোড়াগড়ি দিয়েছেন তিনি ঠিক, নাকি অপরজন ঠিক? বলেন। রাসূল বললেন দুজনাই ঠিক করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো মিলেমিশে বলা যায় না সুবহানাল্লাহ? সাহাবীরা মারামারি করে, বলেন কাছাকাছি ছিল নাকি গালগালাগালি, আমি তোমার ভক্ত, মিজান সাহেবের ভক্ত, আমি দে হাসানুল্লাহ, যত পারিস ঢুকে যাক। মনে কাফের, বেঈমান, বেদিন ইত্যাদি ইত্যাদি যা আছে মোটামুটি আমি নিরপেক্ষভাবে আপনাদের কাছে এই দাবি করি, যিনি যাই হন না কেন, আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব হলো এটা, আমি ধর্ম বুঝি না, উপযুক্ত যাকে মনে করি, আপনি যাকে মনে করেন উপযুক্ত মনে করে আপনার ধর্মীয় কোন সমস্যা তাকে গিয়ে বলে যে আমি এই সমস্যায় পড়েছি, আপনার এত পড়া হয়নি নামাজের ভিতরে, এখন কি হবে? আপনি যার ভালো বোঝেন তাকে গিয়ে জিজ্ঞাসা করেন। আপনি আরেকজনকে পছন্দ করেন না, তার কাছে আপনার যেতেই হবে না। তাই বলে ছোট মোটা কথা বলে গালাগালি করে নিজের ঝোলাটা আপনি গোনার খাতায় গোনায় গোনায় পরিপূর্ণ করবেন না। এটা হলো আমার দাবি। সময়ের দাবি হলো এইভাবে বিভাজন না হয়ে, সাহাবীদের ভিতরে মতের পার্থক্য হলেও, মশলার পার্থক্য হলেও,
সংখ্যক সাহাবী হলেও তাদের জয় দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাংলা শুনে গেলি সময় আমার শেষ হয়ে গিয়েছে, হুজুরকে আনার জন্য অনুরোধ করেছে। আমি আপনাকে শুরু থেকে এ পর্যন্ত ওই বিষয়টি বোঝাতে চেয়েছি বাবা, না না, মহান আল্লাহ পৃথক হয়ে যেতে নিষেধ করে দিয়েছে। আমার আল্লাহ নির্দেশ করেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা একত্রিত ভাবে সবাই একই সঙ্গে আল্লাহর ধর্মের রজ্জুটাকে তথা কোরআন হাদিসটাকে আমার আল্লাহর বিধানটাকে একই সঙ্গে একত্রিত ভাবে মজবুতির সঙ্গে ধরো। না না, লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। যদি তোমরা পৃথক হয়ে যাও তাহলে তোমরা ওই কথাটি মনে রেখে দিও, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এক জঙ্গলে দুইটি মহিষীর ভিতরে একটা বাঘ আরেকটাকে মারতে পারলে আরেকটাকে মেরে দিতে যেমন সুবিধা হয়, আমাদের ভিতরে যদি এমন করে দলাদলি থাকে, আমাদের ভিতরে যদি এমন করে মতভেদ থাকে, আমাদের ভিতরে যদি এমন করে একজনের ভালোবাসার খাতিরে আরেকজনের কাছে যেতে না পারি, ও আমার বান্দা শোনেন, আমাদের কাছ থেকে সব বিদায় হওয়া শুরু হয়েছে। আমাদের মসজিদ চলে গেল, বাবরি মসজিদ নিয়ে নিয়েছে। আমাদের এমন ঘুরে মসজিদ চলে গেল, জ্ঞানবাপীর কথা আপনারা স্মরণ করেন। আবার নতুন ঘুরে শুরু হয়েছে, আপনি শরীফে সেখানেও হাত বাঁধিয়েছে। এজন্য আমার মাঝে মাঝে বলতে মনে হয়, না না, আল্লাহর বান্দা শুনে রেখে দিন। আমার মাঝে মাঝে এজন্য বলতে মনে হয়, যদি কোনো ইটের গায়ে প্রতিমা লেখা থাকে, যদি কোনো রটের গায়ে ত্রিশূল আগানো থাকে, যদি কোনো এমন ঘরে আমার ঘরে ব্যবহৃত জিনিসে এরকম কোন চিহ্ন থেকে থাকে, এটা শ্রী অমুক ইট, এটা শ্রী অমুক প্লাস্টারের জন্য আপনি যা কিনেছেন, এক কথায় ওই সমস্ত সরঞ্জামগুলো আপনার কোন লংজিভিটি কোনো কাজে ব্যবহার করবেন না। কারণ এরা যদি বলতে পারে যে এইভাবে নিচেই সেখানে মূর্তি ছিল, ঠাকুর ছিল, কারণ এখানে আমরা আগে পুজো করেছি, বাপ দাদা করেছে, আমরা এবার পাবো, তাহলে আপনার ঘরেও যদি ইট প্রতিমা ইট লেগে থাকে, লাগানো থাকে, একদিন হয়তো কে বলে দেবে এ ঘরটা আমার ছিল, আমার কাছ থেকে মেরে বার করে নিয়ে নিয়েছে। মাঝে মাঝে বলতে মনে হয় যেরকম বলি, কত কি নিল আমাদের কাছ থেকে, আর আমরা শুধু মনে করি তাই তো, এ তো নেছে বাবরি, ওই জায়গায় নেছে, আমার তো ঠিক আছে, ওই জায়গায় হাত দিয়েছে জ্ঞান পাই, আমি তো ঠিক আছি, আর শুধু মরেছে এই করে মাথায় টুপিতে নামাজ পড়িনি, ও কান পর্যন্ত তুলিনি, কি আম করেছে ও করিনি, হাত তুলেছে ও তুলিনি, এই দিয়ে সারা জীবন ঝামেলা, ইতেই মাথা খারাপ। দেশ গেল রসাতলে, বাবার দেশ অন্যরা নিয়ে নিতে চলেছে, সেদিকে খেয়াল নেই। সব বিভেদ মতভেদ ভুলে যান, এক ছাতার তলায় চলে আসো, তাহলে দেখবে যে সাপ পিঠে করে নিয়ে বেড়ানোর লোক দেখিয়ে একে একে খেয়ে দেশ ধ্বংস করেছে, ওই সাপ আপনার কাছে আসলে এখান থেকে পালিয়ে চলে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাংলা শুনে গেলি অনেক কথাই আমি আপনাকে বলেছি, এবার কোরআন শরীফের আরো একটি আয়াত আমি আপনাকে শোনাই। কোরআন শরীফের সূরা আনফালের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর বিধানকে মানো, রাসূলের বিধানকে তোমরা মেনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না, যদি তোমরা একে অপরের বিধান মানার ব্যাপারে তোমরা যদি পৃথক হয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি একে অপরের বিধান মানার ব্যাপারে তোমরা যদি না মেনে তলে তলে বিভাজন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহলে একদিকে দুর্বল হয়ে যাবে, তোমাদের দলের আর কোনো জোর থাকবে না। কারণ আমরা জানি পৃথিবীতে দেখেছি, আপনি কোন একটা ফ্লোর পরিষ্কার করতে গিয়ে একটা ঝাঁটা নিয়েছেন, মনে করেন এই ঝাঁটাতে একটা কাঠিতে হয়, ঝাঁটা হয় না, 20, 50, 60, 70 অথবা 500 গ্রাম কাঠি দিয়ে একটা ঝাঁটা হয়। ওই 500 গ্রাম কাঠির ঝাঁটা বানিয়ে আপনি একটা জায়গা পরিষ্কার
পরিষ্কার করছেন তাতে সুবিধা হয়েছে হবে এটি আমরা দেখেছি আল্লাহর বান্দা শুনে ফেলি ওই ঝেঁটা থেকে যদি মনে করে না না আমরা এক ঝেঁটার ভিতরে থাকবো না গো ঝেঁটা থেকে আমরা আলাদা হয়ে যাব ঝেঁটার কাঠিগুলো খুলে খুলে আলাদা করেছেন আপনি একটা দলে চলে গিয়েছেন একটা কাঠি আর একটা কাঠি চলে গিয়েছে আর একটা দলে আর একটা কাঠি গিয়েছে আর একটা দলে আর একটা কাঠি চলে গিয়েছে আর একটা দলে কাঠিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বিভিন্ন দলে বিভাজন হয়ে আপনি নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করেছেন আল্লাহর বান্দা শুনে ফেলি 10 বাই 10 ফুট একটা জায়গা ছাড় দিতে পরিষ্কার করতে 500 গ্রাম কাঠিতে যদি 5 মিনিট সময় যায় আমি আপনাকে সময় দিলাম একটা কাঠি নিজে স্বয়ং সম্পন্ন মনে করে 10 বাই 10 ফুট জায়গা পরিষ্কার করতে এই জায়গায় যদি 5 মিনিট লাগে আপনার কি 5 দিনেও সম্ভব হবে চুপ করে আছে মনে হচ্ছে হয় হবে বলে হয় মহান আল্লাহ যেন ওই কথাটাই বলতেছে এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আতিউল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ এবং রাসূলের বিধানকে মান্যতা দাও ওয়ালা তানাযাউ আর তোমরা নিজেরা ঝামেলা করো না তোমরা নিজেরা ঝগড়া করো না তোমরা নিজেদের ভিতরে এমন করে দলাদলি রেখো না আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি নিজেদের ভিতরে তোমরা দলাদলি করো তোমরা নিজেদের ভিতরে যদি এমন করে দল ভাগ বাটারা করে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাফশালু ওয়াতাযাহাবারি হুকুম ওয়াসবিরু আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহলে তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে এক ঝেঁটার কাঠি ছাড়িয়ে একটা হলে যেমন দুর্বল হয়ে যায় তার দ্বারাই দেশ থেকে জঞ্জাল পরিষ্কার করা সম্ভব হয় না আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাফশালু তোমরা দুর্বল হয়ে যাবে তোমরা ভীতু হয়ে যাবে ওয়াতাযাহাবারি হুকুম তোমাদের শক্তি দূর হয়ে যাবে তোমাদের সব কিছু হারিয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম না 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 পরের অংশে আল্লাহ বললেন অসবিরু তোমরা ধৈর্য ধারণ করো একে অপরের ভিতরে যদি একটু কোনো বিষয়ে মতভেদ মতৈক্য শুরু হয়ে যায় অসবিরু তোমরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি নিজেদের ভিতরে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে কোনো সমস্যা আসলে সেটাকে নিজেরা মিটিয়ে নিয়ে যদি ধৈর্য ধারণ করে তোমরা যদি চলতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সবরকারীদের সঙ্গী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা শুনে ফেলি এজন্যই তো সাহাবায়ে কেরামদের ভিতরে দেখা গিয়েছে কখনো কখনো মতভেদ দেখা দিয়ে আপন জায়গায় গিয়ে তারা এক হয়েছে মিটিয়ে নিয়েছেন কেউ কাউকে গালি দেননি কেউ কাউকে মারেননি ছোট মোটা কথা বলেননি কেউ কাউকে মুনাফিক বলেননি কেউ কাউকে কাফের বলে গুলি আওড়ায়নি আল্লাহ বান্দা শুনে রেখে দিন দিনের শেষে নবীর কাছে গিয়ে একটা ফয়সালা এসেছে আর আমার নবীর পক্ষ থেকে যখনই কোনো ময়দানে ডাক এসেছে আমার আল্লাহ যখন কোনো ময়দানে ডাক দিয়েছে সাহাবায়ে কেরাম বলেরা নিজেদের সব কিছুকে ভুলে গিয়ে এক ময়দানে হাজির হয়েছে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ ইয়াদুল্লাহি আলাল জামাআ মহান আল্লাহ ওই দলের প্রতি ওই জামাতের প্রতি রহমত করেছেন মহান আল্লাহর এই রহমত পেয়ে আমার নবী সাহাবীগণ অল্প সংখ্যক হলেও বৃহৎ জামাতের বিরুদ্ধে জয়লাভ করেছে আর তুমি মিলেমিশে বলেন সুবহানাল্লাহ স্বল্প সময়ে খুব ব্রেন ভাঙার কথা আপনার কাছে আমি বলেছি একেবারেই নিরপেক্ষ ভাবে এবার ভাবার জন্য অনুরোধ করছি আমার জীবনটা যেন আমি নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই আলেম ভক্ত হয়েছি হুজুর ভক্ত হয়েছি তাই বলে বেশি ভক্তি দেখাতে গিয়ে নেকির জায়গায় যেন গোনা না হয়ে যায় আল্লাহ সকলকে তৌফিক যেন দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন একটু মহব্বত নিয়ে উচ্চ আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা
সবাই একটু কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে আশা করি বুঝেছে, বুঝতে কারো সমস্যা হয়নি, এটাই আশা করছি। আওলাদে মুজাদ্দিদুজ্জামান তিনি এসেছেন, আমাদের কাছে এক্ষুনি আসবেন। এক্ষুনি এসে তিনি তার জ্ঞান গর্বের কথা রাখবেন, রেখে আমাদের থেকে তিনি আখেরি দোয়া করে বিদায় দেবেন। তো আমি যে কথা বলতে চেয়েছি, এই মুখ কিন্তু খুব সাংঘাতিক জিনিস। বলেন, মুখটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। আর এর ভিতরে আরো একটা সাংঘাতিক হলো মুখের ভিতরে জিভ। এই জিভটা ওজন করলে হয়তো 50 গ্রাম হবে, কিন্তু একটা কাঁটার দাগ তো লুকোয়, কাঁটার দাগ তো লুকিয়ে যায়, কিন্তু এই কথার দাগ বড় সাংঘাতিক। আপনি অবাক হবেন, একই কথাতে আপনি কলেমা পড়বেন এক জিভ দিয়ে, একই জবান দিয়ে আপনি কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমা পড়বে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এক জবান দিয়ে 1 মিনিট সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বললেন জান্নাতি। ওই জবান দিয়ে আপনি শুধু বলবেন আমানতু বিল্লাহ, মানে আল্লাহ, সহজ কথায় আল্লাহ মানি না। সময় লেগেছে? কোনো সময় লাগেনি। হাফ সেকেন্ড, 1 সেকেন্ড সময় দিয়ে কলেমা পড়ে আপনি জান্নাতি হতে পারেন। ওই হাফ সেকেন্ড, 1 সেকেন্ড সময় দিয়ে আপনি শুধু বলবেন আল্লাহকে মানি না, অথবা নবী মানি না, কোরআন মানি না, হাদিস মানি না। এক কথায় হাফ সেকেন্ডের এই জিভটাকে ব্যবহারে আপনি জান্নাতি হতে পারেন, আপনি জাহান্নামী হতে পারেন। আল্লাহ সব আমাদের কাছে দিয়ে দিয়েছেন। আমাদের জিভ দিয়েছেন, চোখ কান হাত পা নাক মুখ, বিবেক দিয়েছেন। ব্যবহার কোথায় করবেন আপন ব্যাপার। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, প্রতিদিন সকালবেলা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলায় জিভকে ডাক দিয়ে বলতে থাকে, জবানকে ডাক দিয়ে বলতে থাকে, ওগো জবান সকাল হয়েছে, তুমি শুনে রেখে দাও। ওগো জবান তুমি ঠিক থেকো, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা সবাই ঠিক থাকবো, আর তুমি যদি বেঁকে যাও তাহলে আমাদের সকলকে তোমার ওই বেঁকা পথে চলতে হবে। ঠিক বলিস না ভুল বলিস? বলে কারণ গিয়ে রাস্তায় চড় মারতে হবে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার পাশ কাটাচ্ছে, আপনি গিয়ে পাশ কাটানোর সময় বলবেন আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? উত্তর দেবেন হ্যাঁ বলুক, আলহামদুলিল্লাহ বলুক, যারটা বলবে। যাওয়ার সময় ওই জবান দিয়ে আপনি বলবেন দিন যাক একটা কোনো খারাপ কথা, যে মুখির ছেলে এই রাস্তায় যাচ্ছিস তুই, এত সাহস করতে লেগে না, একই সময় এই কথা বলার জন্য বলেছে জবান। এবারে কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হতে পারে যে আপনাকে মার শুরু হবে, হাতটা ভাঙতে পারে, পায়ে চোট পেতে পারে, পিঠে দাগ পড়তে পারে। বলেন এবার জবানের কাছে সকালবেলা উঠেই অন্য অঙ্গ প্রত্যঙ্গ যে বলেছিল যে তুমি ঠিক থাকলে আমরা ঠিক, আর তুমি যদি বেঁকে যাও তাহলে আমাদের কপালে বিপদ আছে, বলেছে জবান। মার খাচ্ছে হাত, মার খাচ্ছে পা, মার খাচ্ছে অন্য অঙ্গ প্রত্যঙ্গ। এই জবানটাকে মহান আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এবং এখতিয়ারও আমাদের কাছে আছে।
এই জবান দিয়ে আমি আমার স্ত্রীকে ডেকে বা অন্য কোন হারাম মহিলাকে ডেকে দুইজন সাক্ষী রেখে আমি বলতে পারি আমি তোমাকে বিয়ে করলাম, আর স্ত্রী অন্য দুজনের সাক্ষীতে বলল আমি কবুল করে নিলাম। একজন হারাম পরের মেয়ে একবার শুধু জবান দিয়ে বললে যখন তার সঙ্গে সম্পর্ক হালালা হয়, আবার ঘরের বিবাহিতা স্ত্রী আমার গিন্নিকে এই জবান দিয়ে একবার বলে দেবো, আপনি একবার বলে দেবেন তালাক, তোমার তালাক দিয়ে দিলাম, নিজের জায়েজ স্ত্রীও হারাম হয়ে যায় না যায় না। তাই জবান খুব সাংঘাতিক জিনিস। অর্থ টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন হয় না, জবানের ব্যবহারে আপনি নেকি অর্জন করতে পারেন, আবার এই জবানের ব্যবহারে আপনি পাপও অর্জন করতে পারেন। বিষয় আমার এটাই, আমি যেন কাউকে কিছু ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে আমি যেন গোনা না করি। আল্লাহ বাংলা শরীফে আরেকটি হাদিস আমি আপনাকে শোনাই। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, ও মুসলমান শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী বললেন মুসলমানদের গালি দেওয়া, মুসলমানদের গালি দেওয়া এটি হলো ফাসিকি কাজ, পাপের কাজ, পাপের কাজ। কিতালুহু কুফরুল, আর তাদের কতল করা, হত্যা করা, মেরে দেওয়া এটি হলো কুফরি কাজ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, নবী আমার হাদিস শরীফের ভিতরে তাহলে বললেন মুসলমানদের গালি দেওয়া এটি হলো বড় পাপের কাজ, আর তাদের কতল করা, মারা এটি হলো কুফরি কাজ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, একাধিক হাদিস নবী আমার জানিয়ে দিয়েছেন মুসলমান কারা। নবী একটি হাদিস শরীফের ভিতরে বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর যারা আমাদের কিবলাকে সম্মান করে, তথা আমরা যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, ওই কিবলাকে কিবলা বানিয়ে যারা নামাজ আদায় করে, ও আকালা যাবিহাতানা, আর যারা আমাদের জবাইকৃত পশুর গোশত যারা খায়, এই তিনটি কাজ যারা করে, আমাদের মতো নামাজ যারা আদায় করে, আমাদের কিবলাকে যারা কিবলা মনে করে নামাজ আদায় করে, আর যারা আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, রাসূল বলেন ফাহুয়া মুসলিম, তারাই তো মুসলমান। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, আমাদের সমাজে দেখতে আমরা পাই, কতই আমরা দেখতে পাই আমাদের মতো যারা নামাজ আদায় করে, আমাদের জবাইকৃত পশুর গোশত তারা ভক্ষণ করে, তারা খায়, আমাদের কিবলাকে যারা কিবলা বানিয়ে নামাজ আদায় করে। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, না অথচ আমরা বুঝি না গো, আমাদের রাগ আদায় করার জন্য একজনের ভক্তের প্রমাণিত করতে গিয়ে আমরা তাদেরকে গালিও দিতে কম করি না। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী আমার জানিয়ে দিয়েছেন, আর যদি মুসলমানদের গালি দেওয়া এটি ফাসিকি কাজ হয়, তাহলে আল্লাহর বান্দা বাহ্যিক দৃষ্টিতে যাকে এই তিনটে কাজ করতে দেখেছি সে তো ঈমানদার, সে তো মুসলমান। আমি গালি দিয়ে কেন ফাসিকি কাজ তথা এই পাপের কাজ আমি করব? এই কাজ আমি কেন করি? আল্লাহ বাংলা শুনে রেখে দিন, আরেকটা হাদিস আমি আপনার কাছে উপহার দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মুসলমান তো সেই, আল মুসলিমু মুসলমান তো সেই, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বললেন, যার জিবের দ্বারায় আর যারা হাতের দ্বারায়, যার জবানের দ্বারায়, যারা হাতের দ্বারায় কোন মুসলমান কষ্ট পায় না, যারা হাতের দ্বারায় আর মুখের দ্বারায় কোন মুসলমান কষ্ট পায় না, সেই তো হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সাধারণ ব্যক্তিদের ব্যাপারে নবী আমার বলেছেন, যদি মুসলমানকে তুমি গালি দাও তাহলে তুমি ফাসিকি কাজ করলে, পাপের কাজ করলে। সাধারণ মুসলমানদের ব্যাপারে তিনি বললেন, তাদের যদি তুমি মারো, কতল করো, তাহলে এটি তুমি কুফরি কাজ করলে। নবী আমার জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও, তুমি যদি প্রকৃত মুসলমানের প্রমাণ করতে চাও তাহলে তোমার হাতের দ্বারাই, তোমার জবানের দ্বারাই আর একজন মুসলমান যেন কষ্ট না পায়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। এবার আমি আপনাকে বলি, আমরা সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ হিসাবে আরেকজন সাধারণ ভাইকে গালি দেওয়া তো দূরের কথা, একজনের ভক্তের প্রমাণ দিতে গিয়ে অপর এক আলেমকে যদি গালি দেওয়া হয়, আল্লাহর বান্দা শুনে রেখে দিন, কোন পীরকে যদি গালি দেওয়া হয়, পীরজাদাকে যদি গালি দেওয়া হয়, কোন হাফেজ সাহেবকে গালি দেওয়া হয়, কোন মাওলানা সাহেবকে গালি দেওয়া হয়, কোন মুফতি সাহেবকে গালি দেওয়া হয়, তাদের যদি গালি দেওয়া হয়, আল্লাহর বান্দা শুনে রেখে দিন। আর একটি কথা আমি আপনাকে শুনিয়ে দেই, সতর্ক হওয়ার জন্য। যদি কাজে লাগাতে পারি, একদিকে ঈমান বাজবে, অপরদিকে আমলের থলিটা পরিপূর্ণ হবে, কোরআনের থলিটা মুছে যাবে। আর অন্য কথা বলছিলাম, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদের ইহানত করা এটি তো কুফরি কাজ। তকবীর, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যা বলেছি আশা করি তা বুঝেছেন। আল্লাহ সকলকে সুমতি দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাষার বলতে ক্ষমা আছে, এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একবার দর্শক আল্লাহ।